সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইজিটেক এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা ভালো আছো। বন্ধুরা, আমরা আলোচনা করছিলাম তোমাদের নবম দশম উচ্চতর গণিতের ত্রিকোণমিতি নিয়ে। ত্রিকোণমিতির একেবারে বেসিক পর্যায়ে নিয়ে কথা বলছিলাম। গত পর্বে আমরা তোমাদেরকে দেখিয়েছি 0 ডিগ্রি এবং 30 ডিগ্রি কোণের বিভিন্ন অনুপাত, অর্থাৎ 30 ডিগ্রি কোণের এবং 0 ডিগ্রি কোণের সাইন, কস, ট্যান এগুলোর অনুপাত কিন্তু আমরা দেখিয়েছি। আজকে আমরা আলোচনা করব তোমাদের সাথে সাইন 45 ডিগ্রি কোণের বিভিন্ন ত্রিকোণমিতিক যে অনুপাতগুলো আছে সেগুলো কিভাবে আসে। বন্ধুরা, ভিডিওটি খুবই মজার, ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবে। যদি দেখতে বা বুঝতে কোনো জটিলতা আসে তাহলে ভিডিওটি আরও একবার দেখো, দেখবে যে মাথায় চলে আসবে, বুঝতে পারবে। আর একবার যখন মাথায় যে জিনিসগুলো চলে আসবে তোমার কখনোই এগুলো ভুল হবে না। অঙ্ক করতে গেলে তোমাদের ফটফট করে এই জিনিসগুলো মনে আসবে। চলো আমরা 45 ডিগ্রি কোণটা দেখি। বন্ধুরা দেখো, আমরা যেমন এখানে এঁকে রেখেছি, এর একটি 45 ডিগ্রি কোণ। ধরো এই ঘূর্ণায়মান রেখা, ওই রেখা এই 0 ডিগ্রি থেকে এই ঘুরতে ঘুরতে এই পর্যায়ে এসে কী করলো, কোণ এ ও এক্স অথবা এক্স ও এ, তোমরা যেভাবে বলো যে এক্স ও এ সমান 45 ডিগ্রি কোণ উৎপন্ন করলো। এখন আমরা এইখানে এই ওই রেখার উপরে যে কোনো একটা বিন্দু নিলাম, যে কোনো জায়গায় তোমরা নিতে পারো, নিয়ে তার উপরে এক্স অক্ষের উপরে আমরা একটা লম্ব আঁকলাম। দেখো পিএম লম্ব আঁকলাম। আচ্ছা, আমাদের কাজ এইটুকুই। এখন দেখো তো এই মূল বিন্দু থেকে এই এম বিন্দু পর্যন্ত এই দূরত্বটাকে কি বলা হয়? ভুজ বলা হয় না? এক্স অক্ষের সমান্তরাল যে রেখাগুলো সেগুলোকে ভুজ বলা হয়। অথবা ওয়াই অক্ষ থেকে যে বিন্দুটির লম্ব দূরত্ব, অর্থাৎ মোটামুটি সোজা যে দূরত্বটা, সেটাকে ভূমি বলা হয়। তাহলে এটি কিন্তু ভূমি। আর এক্স অক্ষ থেকে ওয়াই অক্ষের যে লম্ব দূরত্ব সেটা কিন্তু বলা হয় হচ্ছে ওয়াই, কোটি বলা হয়। তাহলে আরেকটা বলতে পারো তোমরা যে ওয়াই অক্ষের সমান্তরাল যে কোনো রেখাকে আমরা কোটি বলি, ওয়াই বলি। তাহলে এই লম্বটা কিন্তু ওয়াই। আর যথারীতি বরাবর আমরা অতিভুজ এটাকে আর বলে আসতেছি। এখন দেখো এখানে কিন্তু 90 ডিগ্রি কোণ, আর এই কোণটা যদি 45 ডিগ্রি হয় তাহলে এই কোণটা কত হবে? তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এই কোণটাও 45 ডিগ্রি হবে, এই কোণটাও 45 ডিগ্রি হবে। কি জন্য হবে? ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। এখন দেখো এই 45 আর 45 90 ডিগ্রি, আর এই 90 ডিগ্রি 180 ডিগ্রি হয়ে গেল। এখন দেখো তো এই 45 ডিগ্রি বিপরীত বাহুটার দৈর্ঘ্য আমরা ধরে নিলাম যে এ। তাহলে এই বিপরীত যে এই 45 ডিগ্রি কোণের যে বিপরীত বাহুটা আছে এটা কত হবে? এটাও এ হবে না বন্ধুরা? এটাও এ হবে, কিন্তু এই ভূমির মানও কিন্তু এখানে এ হবে, এখানে ওয়াই এর মানও এ হয়ে যাবে। এখন সমস্যা হলো আমরা অতিভুজ আর এর মান জানি না, সেই আর এর মান আমরা বের করব। দেখো এখানে অতিভুজ কিন্তু ওপি, এই ওপি স্কোয়ার সমান সমান আর এ স্কোয়ার আমরা বের করে ফেলবো। সমান কি? পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা বের করব লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, অর্থাৎ ওয়াই স্কোয়ার যোগ এক্স স্কোয়ার। এখন মানগুলো বসিয়ে দাও। আর স্কোয়ার সমান ওয়াই মানে কিন্তু এ স্কোয়ার যোগ এক্স মানে কিন্তু এ স্কোয়ার। তাহলে দেখো তো আর স্কোয়ার, সরি এখানে রুট হবে না, রুটটা আমরা পরে নিয়ে আসব, এখানে রুট হবে না। আচ্ছা, এখন দেখো তো এখানে কিন্তু স্কোয়ার আছে, তাহলে যদি এখন আর বের করি আমরা, এখানে একটা রুট চলে যাবে, আর দুইটা স্কোয়ার যোগ করলে এই স্কোয়ার হবে। সমান সমান আগের পর্বে তোমাদের দেখালাম যে এ স্কোয়ারকে স্কোয়ার করলে, বর্গমূল করলে এ হয়ে যায়। আর 2 তো পূর্ণবর্গ সংখ্যা না, সেই জন্য একে বর্গমূল করা যাবে না, এটা √2 থাকবে। বন্ধুরা, এই বাহুটা পেয়ে গেলাম আমরা √2a। এখন দেখো আমরা ফটাফট আমরা এই 45 ডিগ্রি কোণের বিভিন্ন অনুপাত আমরা বের করে ফেলবো এবং এই চার্টটা আমরা পূরণ করে ফেলবো। আমরা যদি সাইন বের করি, সাইন 45 ডিগ্রি এইটা সমান কত বের হয় দেখো তো? সাগরের লবণ অনেক, মানে লম্ব বাই হচ্ছে অতিভুজ, এটা বের করলাম আমরা। সমান সমান কি? লম্ব আমাদের হচ্ছে এ
আর আমাদের অতিভুজ কি √2a। এই দেখো এই অতিভুজ হচ্ছে √2a, এই এ কেটে গেল, কি থাকলো 1/√2। বন্ধুরা পেয়ে গেছি আমরা 45 ডিগ্রি কোণ, সাইন 45 ডিগ্রি কোণ পেয়ে গেছি, সেটা হচ্ছে √2a 1/√2, সরি 1/√2। আমরা কিন্তু সাইন 45 পেয়ে গেছি 1/√2। চলো কস দেখি তো, কস 45 ডিগ্রি মান কত আসে। কস কপরে ভয়তি, ভয়তি ভূমি, ভূমি অতি, অতি সমান ভূমি, দেখো তো ভূমি আছে এ, এই যে এক্স এর মান হচ্ছে এ, আর অতিভুজ কি আছে বন্ধুরা দেখো তো √2a, √2a, এ কেটে যায়, তাহলে 1/√2। তোমরা এটা আগের থেকে জানতে যে সাইন 45 এবং কস 45 এর মান কিন্তু একই, এবং সেটা হচ্ছে 1/√2। তাহলে আমরা এখানে মানটা বসিয়ে দেই 1/√2। আমরা কিন্তু দুটো মান পেয়ে গেছি। চলো তো ট্যান দেখি, ট্যান 45 ডিগ্রির মান কত আসে। টেরা লম্বা ভূত, লম্বা লম্ব ভূত ভূমি, ভূমি সমান বসিয়ে দাও। লম্ব কত আছে আমাদের, এই দেখো পিএম লম্বের দৈর্ঘ্য হচ্ছে এ, আর ভূমি কত আছে আমাদের এ, তাহলে এ কেটে গেলে কি থাকে 1 থাকে। বন্ধুরা তোমরা এটাও আগে থেকে জানতে যে tan 45 মানে হচ্ছে 1। দেখো আমাদের সেই 1টা বের হয়ে গেল, tan 45 মানে 1। এখন মূল কোণগুলো যখন বের করতে পারছো, তখন কিন্তু বাকি কোণগুলো তোমরা বের করতে পারবা কিভাবে। এই যে এখানে যদি কোসেক বের করো তোমরা, সাইনের পরিবর্তে যে বিপরীত যেটা কোসেক যদি বের করো, কোসেক 45 ডিগ্রি সমান এই যে সাইন যেটা তার অপোজিট হবে, তাহলে 1/√2 সমান 1 গুণন তোমার এই √2টা উপরে গেল আর 1 নিচে আসলো, সমান কি আসলো √2 আসলো। তাহলে আমরা কিন্তু কার মান বসিয়ে দিব, আমরা কোসেক 45 এর মান বের করব। কোসেক কোথায় আছে, এই যে কোসেক 45 মান √2 বসিয়ে দিব, √2। বোঝাই যায় যে সাইন যদি 1/√2 হয় তাহলে উল্টো হবে, এই √2টা উপরে চলে যাবে, নিচে মনে 1 আসবে। এখন দেখো তো যদি তোমরা ইয়া বের করো, মানে কস বের করো, সেক বের করো, কসের বিপরীত সেক, সেক কি হবে, সেক 45 ডিগ্রি সমান হবে 1/cos 45 সমান cos 45 কত বের করলাম আমরা, এই যে তোমার হলো 1/√2, তাহলে 1/√2 সমান 1 গুণন এই √2 উপরে গেল, নিচে 1 আসলো, এই 1 কেটে যায়, সমান √2 থাকে। তাহলে আমরা কিন্তু এই কসের মানটাও এখানে বসিয়ে দিতে পারলাম, সেকের মান যে √2। বন্ধুরা এবার আমরা কট দেখব। দেখো কট 45 সমান কি হবে, 1/tan 45, tan 45 সমান 1/1, tan 45 মানে 1, তাহলে এখানে কিন্তু এটা 1 বের হয়ে গেল। বন্ধুরা মজার না, কত চমৎকারভাবে আমরা এই মানগুলো কিন্তু আমরা বের করে নিয়ে আসছি। আমরা শুধু মুখস্থ করব না, আমরা শুধুমাত্র মুখস্থ করব না, আমরা সাথে সাথে এর ব্যাখ্যাটাও জানার চেষ্টা করব যে এই মানগুলো আসলে কিভাবে এসেছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, এবার আমরা দেখব হচ্ছে tan 60। আমরা 0, 30 এবং 45 দেখে ফেলেছি। চলো আমরা এবার একটু tan 30 দেখব। ধরো এই ঘূর্ণায়মান রেখাটা এই ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে এখানে এসে কি করলো, 60 ডিগ্রি কোণ উৎপন্ন করলো। আমরা বরাবরের মতো এখানে যে কোনো একটা বিন্দু নেই, এই পি বিন্দু নিলাম, পি বিন্দু থেকে এক্স অক্ষের উপরে একটি লম্ব আঁকলাম, পিএম লম্ব আঁকলাম, কি লিখি পিএম লম্ব আঁকলাম। এখন আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে এটা যদি 60 ডিগ্রি হয় আর এটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে কত হলো 60 + 90 সমান 150। তাহলে 100 ত্রিভুজের 3 কোণের সমষ্টি তোমরা জানো 180 ডিগ্রি। তাহলে কত থাকলো, 180 ডিগ্রি থেকে 150 বাদ দিলে 30 ডিগ্রি হয়। অর্থাৎ এই কোণটা বন্ধুরা, এই কোণটা কিন্তু হবে 30 ডিগ্রি, এই কোণটা হবে। এখন আমরা এক্সট্রা একটু কাজ করব, একটু অঙ্কনের একটু কাজ আছে আমাদের এই 60 ডিগ্রি মান বোঝার জন্যে। সেটা হচ্ছে এই যে এই পি
পি বিন্দুতে আমরা এই OPM এর সমান করে আরেকটি কোণ আঁকাবো এদিকে। OPM এর সমান করে ধরো আমরা আরেকটি কোণ, তোমরা স্কেল কম্পাস দিয়ে আঁকায়ও, আমরা এখানে আরেকটি কোণ আঁকালাম, ধরো এই কোণটাও কিন্তু 30 হলো। আচ্ছা, এই কোণটা আঁকালাম, কি কোণ আঁকালাম? ধরো MPG একটা কোণ আঁকালাম, জিটা ভালো করে লিখি, MPG একটা কোণ আঁকালাম। এখন একটু খেয়াল করতো বন্ধুরা, এইটা যদি আমরা যদি এই 30 ডিগ্রি কোণের বিপরীত বাহুটাকে যদি A মনে করি, যদি আমরা এইটাকে A মনে করি, ধরো এটাকে A মনে করে নিলাম, তাহলে এই কোণটাও তো 30, তাহলে এর বিপরীত বাহুটা কত হবে? এটাও A কোণ হবে, তাই হবে না? তার মানে কি এই OG সমান কত হবে? OG সমান হবে একটা A আর একটা A, অর্থাৎ 2A কিন্তু হবে। আচ্ছা, এখন দেখো তো, এটা কিন্তু 60 ডিগ্রি কোণ, এটা 60 ডিগ্রি, এই দুটো যোগ করলেও কিন্তু 60 ডিগ্রি হয়। তাহলে এই বড় ত্রিভুজটার কথা যদি ভাবো তোমরা, ধরো বড় ত্রিভুজটা যে এরকম, মাঝখানে কিছু নাই, এরকম আছে, এরকম আছে আর এরকম আছে, এখানে আছে P, এখানে আছে O, এখানে আছে G। দেখো তো, এখন এই কোণটার এটা হয়ে গেছে 60 ডিগ্রি, এটাও হয়ে গেছে 60 ডিগ্রি। বন্ধুরা, তিন কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয়, এইটা 60 60 120, 80-র মধ্যে 120 বাদ দিলে এটাও কিন্তু 60 ডিগ্রি হয়ে যায়, তাহলে এটাও কিন্তু 60 ডিগ্রি হয়ে যায়। এখন মানে দাঁড়ালো কি, এই ত্রিভুজটা, অর্থাৎ এই যে ত্রিভুজ OPG, এটা কিন্তু সমবাহু হলো, এটা কিন্তু একটা সমবাহু ত্রিভুজ হলো। কারণ কোন ত্রিভুজের তিন কোণ যখন সমান হয়ে যায় তখন কিন্তু সেটা সমবাহু ত্রিভুজ হয়ে যায়। আর সমবাহু ত্রিভুজ হয়ে গেলে এই বাহুটা কিন্তু আমরা 2A ধরেছি, OG সমান কিন্তু 2A ধরেছি, তাহলে এই বাহু সমান কি হবে? 2A হবে। তাহলে এই বাহু সমান কি হবে? 2A হবে। হ্যাঁ, তাহলে কিন্তু আমরা এইটা A পেয়েছি। আমাদের কাজ কিন্তু এই ছোট্ট ত্রিভুজ নিয়ে, আমাদের মূল কাজ হচ্ছে ছোট্ট ত্রিভুজ নিয়ে, তার মানে আমরা এইটা কিন্তু 2A পেয়ে গেছি। পাইনি কি? এই লম্ব PM এর মান, আমরা লম্ব PM এর মানটা বের করব। কিভাবে বের করব তোমরা দেখো, এটা তো সমকোণী ত্রিভুজ, এতে কোনো সন্দেহ নেই, লম্ব আঁকাইছি আমরা। পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা জানি যে অতিভুজ স্কয়ার মানে OP স্কয়ার, বন্ধুরা এটা কিন্তু আমরা OP স্কয়ার, আমরা অতিভুজ স্কয়ার মানে OP স্কয়ার দিতে পারি। কি দিতে পারি? OP স্কয়ার সমান লম্ব স্কয়ার, লম্ব হচ্ছে PM স্কয়ার যোগ ভূমি স্কয়ার হচ্ছে OM স্কয়ার। তাহলে আমাদের দরকার কিন্তু হলো কোনটা? PM স্কয়ার দরকার। তাহলে আমরা সেই PM স্কয়ারটা এই পাশে যদি রাখি, তাহলে ধরো ওই পাশে OP স্কয়ার ছিল আর এই OM স্কয়ারটা বিয়োগ হয়ে যাবে, OM স্কয়ার বিয়োগ হবে। এখন বের করো PM সমান কি? PM সমান আমরা এই PM সমান কিন্তু আসলে x, PM সমান বের করতে যাচ্ছি, বের করো। তাহলে PM সমান কি হবে? PM সমান রুট ওভার হয়ে যাবে OP স্কয়ার বিয়োগ OM স্কয়ার। তাহলে সমান সমান OP হলো আমাদের 2A কিন্তু, তাহলে আমাদের এই OP সমান কিন্তু 2A, রুট দিয়ে 2A হোল স্কয়ার দাও বিয়োগ OM সমান কি? দেখো তো OM সমান A, তাহলে A স্কয়ার দাও। সমান সমান কি আসে? রুটের মধ্যে 4A স্কয়ার বিয়োগ A স্কয়ার সমান সমান কি আসে? দেখো তো 3A স্কয়ার আসে। এখন দেখো A স্কয়ারকে বর্গমূল করলে A হবে, কিন্তু √3 পূর্ণবর্গ সংখ্যা নয়, সেই জন্য এটা √3 থেকে যাবে, অর্থাৎ √3A। কার মান পেলাম আমরা এই যে এই বাহুটার মান পেলাম হচ্ছে √3A। যদি আমরা এটিকে ছোট্ট করে একটু লিখে দিতে চাই, এইটা √3A এই বাহুটার মান। হ্যাঁ, এখন দেখো আমরা ভূমির মান পেয়ে গেছি
আমরা লম্বের মান পেলাম, আমরা অতিভুজের মান পেলাম। আমরা যদি 3টে বাহু পাই তাহলে আমরা আর বাকি সবগুলো মান বের করে ফেলতে পারবো। চলো আমরা ফটাফট সেই মানগুলো বের করি। দেখো এখানে যদি আমরা sin 60 ডিগ্রি বের করি তাহলে কি হবে, সাগরে লবণ অনেক, লম্ব অতি, তাহলে লম্ব বাই অতিভুজ, অতিভুজ সমান সমান লম্ব কত আমাদের, লম্ব হলো √3a আর অতিভুজ কত, অতিভুজ হচ্ছে 2a। বন্ধুরা দেখো কেটে গেল, কি থাকলো √3/2। আমরা কিন্তু এই sin 60 মান বসাই দেব √3/2। দেখো তো cos 60 ডিগ্রি মান কি আসে, কবরে ভয় অতি মানে ভূমি অতিভুজ, ভূমি বাই অতিভুজ। এইটাকে যদি আমরা, আমাদের ভূমি আছে হচ্ছে a আর অতিভুজ আছে হচ্ছে 2a। দেখো a কেটে গেল, থাকলো হাফ। দেখো cos 60 মান তোমরা হাফ, এটা আগেই জানতে। আমরা শুধু কিভাবে আসে সেটা দেখতে যাচ্ছি। কিভাবে জানতে, কারণ sin 30 মান যদি হাফ হয় cos তার ডাবল অর্থাৎ cos 60 মানও তাই হবে। তাহলে এভাবে পেলাম আমরা। tan বের করো তো, tan 60 ডিগ্রি সমান কি হবে, tan হবে টেরা লম্বা ভূত মানে লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি এইটা হবে। লম্ব কত আমাদের এখানে দেখো, লম্ব √3a, √3a, এই যে আমরা লম্ব বের করে রেখেছি। আর ভূমি কত, ভূমি হচ্ছে a, এই কেটে গেল a থাকলো কি √3। বন্ধুরা দেখো এই হলো tan হলো √3, tan 60 হলো √3। এখন তোমরা tan যদি √3 হয় তুমি cot বের করে দিতে পারবা, এর বিপরীতে হবে অর্থাৎ অনপন √3। আর দেখো sin যদি √3/2 হয় তাহলে কোসেকে এসে কি হবে জানো, 2/√3, 2/√3। আর কসে এসে যদি হাফ হয় তাহলে sec কত হবে, sec সমান হবে 1/cos, 1/cos সমান 1/2 সমান সমান 1 গুণন এই 2/1 সমান সমান কত হলো 2। তাহলে এইটা এসে গেল 2। বন্ধুরা আমরা বের করে ফেললাম হচ্ছে 60 ডিগ্রির মান। আমরা আরেকটু ধৈর্য ধরো তোমরা, আমরা আর একটা ভিডিও না করে আমরা আজকে 90 মান 90 ডিগ্রি কোণের বিভিন্ন অনুপাত তোমাদেরকে আমরা দেখিয়ে দিচ্ছি। ঠিক আর 10 মিনিটে তোমাদের এই ধারণাটা আমরা দিয়ে দেব। লেটস গো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা 90 ডিগ্রি কোণের বিভিন্ন যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো আছে আমরা সেগুলো বের করব। তোমরা দেখো আমরা এই যে x অক্ষ y অক্ষ বানিয়ে রেখেছি। এখন ধরো 90 ডিগ্রি কোণ কখন হবে, ধরো রেখাটা একটা কোণ এখানে ছিল, কথার কথা যে একটা কোণ এখানে ছিল, একটা কোণ এখানে এই এক্স অক্ষের সাথে এই ঘূর্ণায়মান রশ্মি এখানে একটা কোণ তৈরি করেছিল। এখন যদি এখানে একটা বিন্দু নেই আমরা পির একটা লম্ব টানলে PM লম্ব হলো। এখন যদি এই কোণগুলো আস্তে আস্তে আমরা বাড়াতে চাই, দেখো তো ধরো এইখানে গেলাম, তাহলে আমাদের ঠিক একই মাপ নিয়ে যদি আমরা লম্ব আঁকি তাহলে দেখো তো কি কমে যাচ্ছে এখানে বন্ধুরা, ভূমি কমে যাচ্ছে। কোণের মান যত বাড়ছে এই ভূমির মান তত কমছে। যদি কোণটা এই জায়গায় আসে, দেখো এখান থেকে যদি আমরা আঁকি তাহলে দেখো ভূমির মান আরও কমে গেল। যদি এই কোণটা এখানে আসে, যদি আমরা এখান থেকে লম্ব আঁকি তাহলে ভূমির মানটা আরও কমে গেল। এইরকম কমতে কমতে অর্থাৎ কার মান কমছে বন্ধুরা, এক্স এর মান কমছে, এক্স এর মান আস্তে আস্তে কমছে, ভূমির মান কমতে কমতে এই কোণটা যখন এই 90 ডিগ্রিতে এসে দাঁড়ায়, এই ধরো এগুলো ধরো মুছে দেই, ধরো এই কোণটা যখন 90 ডিগ্রি, 90 ডিগ্রি কোণ মানে কি, 90 ডিগ্রি কোণ মানে হচ্ছে এইটুকু কোণ, এইটুকু কোণ। তার মানে কি, এখানে এসে ধরো এই ঘূর্ণায়মান রশ্মিটি এখানে এসে দাঁড়াইছে, এখানে এসে দাঁড়াইছে পি বিন্দুটা এখানে আসছে তখন। এখন দেখো এখানে এক্স এর মান কমতে কমতে ওয়াই অক্ষের উপরে আসে কিন্তু এক্স সমান 0 হয়ে গেছে, অর্থাৎ ওয়াই অক্ষে এক্স সমান কিন্তু 0 হয়ে গেছে। আমাদের এক্স কি তা তোমরা জানো, আমি বারবার বুঝাচ্ছি, এক্স দিয়ে আমরা ভূমি বুঝাই, তাহলে ভূমি কিন্তু 0। আমরা এখন বিভিন্ন কোণের অনুপাত বের করব কি ধরে, এক্স এর মান 0 ধরে। আচ্ছা, আর ওয়াই কত,
ওয়াই কিন্তু এই যে ওয়াই দৈর্ঘ্য কিন্তু আছে, এবং সেই অতিভুজটা কিন্তু এইখান থেকে আস্তে 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 যে অতিভুজটা এখানে ছিল সে কিন্তু এখানে আসছে, অর্থাৎ এখানে ওয়াই সমান অতিভুজ আর, এই দুটো কিন্তু সমান। এখন দেখো আমরা সাইন কত 90 ডিগ্রি কোণের মান বের করব, সমান সমান সাইন 90 ডিগ্রির মান কত, এই কি বুঝি আমরা, সাগরের লবণ অনেক, লম্ব বাই অতি না অতি, সমান সমান লম্ব কত, এখানে আমাদের লম্ব কিন্তু আমাদের আছে, লম্ব ওয়াই আছে এবং অতিভুজ কত আছে, আর আছে, সমান সমান। এখন দেখো ওয়াই সমান যদি আর হয় তাহলে তুমি এখানে আর বসিয়ে দিতে পারো, আর বাই আর সমান সমান কিন্তু অন বের হলো, তার মানে সাইন 90 ডিগ্রির মান কিন্তু আমরা অন পেয়ে গেছি। তোমরা এই চারটা মিলিয়ে দেখবে আমরা যেভাবে বের করছি কত সুন্দরভাবে হুবহু মিলে যাবে। এখন দেখো কস 90 ডিগ্রির মান কত আসে দেখো তো, কবরে ভয় অতি, ভয় ভূমি, অতিভুজ সমান ভূমি কত, এখানে বন্ধুরা এই জায়গায় এসে কিন্তু ভূমি শূন্য, এক্স কিন্তু শূন্য, আর অতিভুজ হচ্ছে আর। এখন শূন্যকে কোনো কিছু দিয়ে ভাগ করলে অর্থাৎ 0 ডিভাইডেড সামথিং সমান শূন্যই আসে, এই জন্য কস 90 মান কিন্তু শূন্য আসলো, এই দেখো শূন্য আসলো। তোমরা জানো সাইন যা দিয়ে শুরু হয় কস শেষে সেইটা হয়, শূন্য হয়। এখন দেখো তো ট্যান 90 ডিগ্রি মান কত আসে, টেরা লম্বাভূত মানে লম্ব বাই ভূমি, টেরা লম্বাভূত লম্ব বাই ভূমি। বন্ধুরা এখানে লম্ব কত, লম্ব কিন্তু আমাদের আছে, লম্ব হচ্ছে ওয়াই শূন্য না, ওয়াই অক্ষে ওয়াই শূন্য না, আর ভূমি কত, শূন্য। বন্ধুরা এই যে একটা ইন্টারেস্টিং ঘটনা যে অসংজ্ঞায়িত কেন, তোমরা এই চার্টে দেখতে বিভিন্ন জায়গায় অর্থাৎ চারটা কোণ অসংজ্ঞায়িত লেখা ছিল, তার দুটা কোণ কিন্তু আমরা অসংজ্ঞায়িত পেয়েছি, এবং আমার ভিডিওগুলো তোমরা দেখলে খুব ভালো করে বুঝতে পারবে যে অসংজ্ঞায়িত কেন আসে। এই দেখো আরেকটা জিনিস অসংজ্ঞায়িত চলে আসলো, tan 90, অর্থাৎ সামথিং বাই 0 মানে হচ্ছে অসংজ্ঞায়িত, তাহলে আমরা এখানে লিখে দেব যে অসংজ্ঞায়িত tan 90, অসংজ্ঞায়িত। দেখো এখন আমরা বের করব, সব বের হয়ে গেছে। এখন যদি আমরা কোসেক বের করি, কোসেক 90 যদি বের করি তাহলে সাইন 90 হচ্ছে অনের উল্টা অনই হয়, অর্থাৎ অনকে অন দিয়ে ভাগ করলে অনই হয়, কোসেক কিন্তু অন বের হবে। আর যদি সেক বের করো তোমরা, সেক 90 যদি বের করো তাহলে কস 90কে খোঁজো 0, তাহলে অন অপন 0, সেক 90 সমান অন অপন 0। বন্ধুরা আবারও চলে এসেছে কি, সামথিং বাই 0, সামথিং বাই 0 মানে অসংজ্ঞায়িত, সামথিং বাই 0 মানে অসংজ্ঞায়িত, এটাও মানে অসংজ্ঞায়িত। তাহলে আমরা এখানে দিয়ে দিব অসংজ্ঞায়িত, কি লিখলাম, অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত। আর হচ্ছে এখন যদি তোমরা কট বের করো, কট 90 সমান কি হয় দেখো তো, 1/10, tan 90 কত, tan 90 হচ্ছে অসংজ্ঞায়িত। বন্ধুরা tan 90 হলো অসংজ্ঞায়িত। আচ্ছা আমরা অন্যভাবে কট বের করি, কট হচ্ছে ট্যান ছিল হচ্ছে টেরা লম্বাভূত, লম্ব বাই ভূমি, তাহলে এখানে ভূমি বাই লম্ব হবে, ভূমি বাই লম্ব হবে সমান ভূমি হচ্ছে 0 আর লম্ব হচ্ছে ওয়াই। বন্ধুরা এইটার মান আছে, অর্থাৎ উপরে 0, লবে 0 আর হরে সামথিং থাকলে সেটার মান আছে, কিন্তু উপরে সামথিং আছে আর হরে হচ্ছে 0, এটার মান নেই, তাহলে এটার সমান কিন্তু 0 হবে, এইটার মান হলো 0 হলো। তাহলে দেখো এই পুরো চার্টে 4টা অসংজ্ঞায়িত মান আছে, আমরা কিন্তু সেই 4টা অসংজ্ঞায়িত মান সুন্দরভাবে বুঝে ফেলছি। তোমরা ভিডিওগুলো দেখলে তোমরা এই 4টি উত্তর পেয়ে যাবা। এই যে এই অসংজ্ঞায়িত মানগুলো কেন আসছে, কে আসছে দেখো তো, একটা আসছে হচ্ছে কোসেক, এটা কত, 0 ডিগ্রি মানে হচ্ছে অসংজ্ঞায়িত। আর দেখো কি আসছে, আর আসছে ট্যান কট 0 অসংজ্ঞায়িত,
কট 0 আসছে হচ্ছে অসংজ্ঞায়িত। আর এই পাশে 90 আসছে কি, দেখো 90তে আসছে হচ্ছে tan 90, tan 90 সমান হচ্ছে অসংজ্ঞায়িত। আর এখানে আসছে sec 90, sec 90 ডিগ্রি সমান কিন্তু অসংজ্ঞায়িত। বন্ধুরা এই চারটা অসংজ্ঞায়িত মান কেন আসে তার উত্তর কিন্তু আমার এই ভিডিওগুলোর মধ্যে তোমরা খুঁজে পাবে। বন্ধুরা আজ এ পর্যন্তই। পরবর্তীতে আরও এক্সাইটিং এবং ইন্টারেস্টিং টপিকস নিয়ে তোমাদের সামনে খুব শীঘ্রই হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।